নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এটা বলে তোমাদের আর দুঃখ দেব না, কারণ এই পৃথিবীতে সবাই ভালো থাকতে চায়, কিন্তু চাইলেই সেটা হয় না। আর এই পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা কি জানো? যখন কেউ জিজ্ঞেস করে কি রে কেমন আছিস বা কেমন আছো, তখন তার উত্তরে যখন আমরা বলি যে হ্যাঁ ভালো আছি। আর এটাই হলো পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা। আজকে এমনই একটা সত্যি কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এতক্ষণ ধরে এত সুন্দর একটা মেঘের ছবি দেখলে তোমরা, এটা কিন্তু সচরাচর এই সময় দেখতে পাওয়া যায় না। আজকে সকালে উঠেই আকাশের দিকে তাকালাম আর এই রকম দৃশ্য দেখে ক্যামেরা বন্দি করে রাখলাম। তো সকালে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে জল খাওয়া। সামান্য গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়াটা উপকার জানি, কিন্তু ওটাতে যেন আমি কোনো স্বাদ পাই না। এটা আমি লক্ষ্য করে দেখেছি যে রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া করলে শরীর সুস্থ থাকে, কিন্তু আমি যদি পরপর 4-5 দিন বা এক সপ্তাহ রুটিন অনুযায়ী কোনো কাজ করি বা খাওয়া দাওয়া করি, এটা যেন আমার শরীর সহ্য করতে পারে না। উপকারের বদলে শরীর যেন আরো নিস্তেজ হয়ে যায়। আসলে আমি না বাঁধা ছকের মধ্যে থাকতে পছন্দ করি না, মন মর্জি এবং মুডের ওপর ডিপেন্ড করেই কাজ করি। সেই জন্যই হয়তো রুটিন মেনে চলাটা আমার ভালো লাগে না। কিন্তু আমি এটা বলছি না যে এটা হচ্ছে খারাপ, না, এটা অনেক উপকার। চলো গল্প করতে করতে আমি বাতাসা ভেজানো জল খেয়ে নিয়েছি। এটি আমার খুবই প্রিয় একটি কোল্ড ড্রিঙ্কস বলা যেতেই পারে। এবার আমি ইউনিভার্সিটি যাব, তার জন্য টিফিনটা নিয়ে নিলাম। আজ একটু তাড়াতাড়ি যাব, প্রতিদিন দেরি হয়ে যায়, কিন্তু ওই যে সময়ের মধ্যে নিজেকে বাঁধতে পারি না। এই টাইমে আমি এটা করব, ওই টাইমে আমি এটা করব, তাহলে সবকিছু পারফেক্ট হবে আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমি সেটা করতে পারি না। অনেকবারই আমি চেষ্টা করেছি, কিন্তু টাইম অনুযায়ী কাজ করাটা আমার পক্ষে বেশি দিন সম্ভব হয়নি। এতটা নামেই আমাকে দেওয়া হয়েছে, কিন্তু এর অর্ধেকটুকু আমি খেতে পারবো না। আজকে না বাসটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছি। আসলে প্রতিটা বাস যাত্রীরই একটা সমস্যা যেটা হয়ে দাঁড়ায়, যে পথে আপনি যাবেন তার উল্টো দিকের পথে বাস আরো বেশি করে আসতে থাকবে, কিন্তু যে পথে আপনি যাবেন সেই পথের বাস আসবে না। আর একটা যেটা সমস্যা হয়, টাইমের বাসটা ধরবো বলে একটু আগে আগে যাই বাস স্ট্যান্ডে, সেটা একটুর জন্য চলে যায়, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অধৈর্য হয়ে যাওয়ার পরে একটা বাস নড়ে নড়ে আসে। সো ফাইনালি ইউনিভার্সিটিতে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, ক্লাসে গিয়ে দেখি কেউই তেমন নেই। এদিকে একটা কাণ্ড হয়েছে, তাড়াহুড়ো করে আসার সময় পেন টেন কিছুই আনিনি, তাই নিচে একটু ক্যান্টিনে গিয়েছিলাম কয়েকটা পেন কেনার জন্য। এখন সবে 11টা বাজে আর এর মধ্যে এত রোদ বেরিয়েছে বলার মতো নয়, যেন মনে হবে এটা সকাল নয়, এখন হচ্ছে দুপুর। তাই ছাতাটাও একটু সঙ্গে নিলাম, নাহলে ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাবে। ক্যান্টিন থেকে আমার পেন কেনা হয়ে গেছে, আর ক্যান্টিনে গেছি কিছু না খাবার দাবার একটু না কিনলে হয়। ঝটপট যাচ্ছি ক্লাসে, ক্লাস শুরু টাইম হয়ে গেছে। আর সমস্ত ক্লাস হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে একটু মিশনে এসেছিলাম। এটা হলো সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির। এখান থেকে আমি ডিএলএড ট্রেনিং করেছি এবং আমাদের এই প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা এটি 75 বছর পূর্ণ করছে। এই জন্য কয়েকদিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এপ্রিলের 28 তারিখ থেকে মে মাসের 2 তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে। প্রাক্তন ছাত্রীদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 1 মে। আমি জানি না এই ভিডিওটা আপনারা কতজন দেখছেন বা আদৌ কেউ দেখছেন কিনা। যদি এই পিটিডিআই ইউনিট 1 এর কোনো প্রাক্তন ছাত্রীরা এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের জন্য রইল সাদর আমন্ত্রণ। আজ ইউনিভার্সিটি থেকে গিয়েছিলাম প্রোগ্রামের জন্য, আর তো বেশি দিন বাকি নেই, সেই জন্য এখানে যারা ট্রেনিং নিয়েছেন তারা অবশ্যই জানেন যে এখানে আসলে অদ্ভুত এক শান্তি আসে মনে। তাই নতুন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাসের চাপ থাকা সত্ত্বেও আমরা সময় করে অনুষ্ঠানের রিহার্সালের জন্য এসেছিলাম। তারপর বাড়িতে চলে এসেছিলাম, একটু মাঠে এসেছি। প্রতিদিনই প্রায় সময় পেলে বিকেলবেলা করে একটু মাঠে আসি। চারিদিকে মাঠ ভর্তি ঘাস, চারিদিকে সবুজ, আকাশের এক অপরূপ সৌন্দর্য, সবকিছু মিলিয়ে যেন এক অন্য পরিবেশ তৈরি হয়। এই সময় তো মুগ কড়াই চাষ করা হয়। এবছর আমাদের মুগ কড়াই চাষ করা হয়েছিল, কারণ এই কড়াই আমার খুব প্রিয়, আর সবসময় তো এটা কিনতে পাওয়া যায় না, তাই এবছর আমাদের চাষ করা হয়েছিল। এটা যেন এক নতুন ডিউটি। কড়াই তুলতে কিন্তু বেশ ভালো লাগছে। বেশি হয়তো তাড়াতাড়ি কড়াইগুলো তুলতে পারি না, কিন্তু কড়াই তুলতে কিন্তু বেশ ভালোই লাগে। গাছগুলোতে সার দিতে পোকাগুলো একটু কমেছে, নাহলে আগে অনেক বেশি পোকা ধরেছিল। আকাশটা দেখি একটু মেঘ করে এসেছে, ওই জন্য বাড়ি চলে এলাম। একটু অন্ধকারও হয়ে এসছে প্রায়। আর এই দেখো ছাদে উঠে দেখি এরা বিশ্ব ভ্রমণ করতে শুরু করে দিয়েছে। না, বিশ্ব ভ্রমণ নয়, ছাদ ভ্রমণ। এদের দুজনের মধ্যে এত মিল, একজন যেখানে যাবে অন্যজনও ঠিক সেখানেই ছুটবে। আর একটা মজার ঘটনা কি জানো, আমি যেই ফোনটা নিয়ে আসবো অমনি দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকবে। ফোনটা যতক্ষণ ওদের সামনে ধরে থাকবে ওরা ঠিক এইরকম ভাবেই পোজ দিয়ে যাবে।
একজন আর পোজ দিতে পারছে না, সে অর্ধেক ঘুমিয়ে পড়ছে। আর আরেকজন কি স্ট্যাচু হয়ে গেছে না কি? এদের আর পোজ দেওয়া শেষ হবে না। সারাদিন যদি ক্যামেরা নিয়ে ধরে থাকো, সারাদিন ওরা এরকম ভাবেই পোজ দিয়ে যাবে। কিন্তু আমি জানি না আপনারা কারা এই ভিডিওটা দেখছেন বা এতদূর পর্যন্ত দেখেছেন। যদি কেউ এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে তাদের অনেক ধন্যবাদ জানাই। আর ভিডিওটা কেমন লাগলো যদি জানানোর প্রয়োজন বোধ মনে করেন তাহলে নিশ্চয়ই জানাতে পারেন কমেন্টে, কারণ আমি ভিডিওটা আপলোড করার আগে একদমই কনফিডেন্স ছিলাম না যে আপনারা ভিডিওটা দেখবেন কিনা। সন্ধ্যা প্রায় বলতে গেলে নেমে এলো, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে এবং চাঁদ মামা ওদিক থেকে উঁকি মারতে শুরু করেছে। এই শেষ পর্যন্ত যদিও কেউ একজনও ভিডিওটা দেখে থাকেন তাহলে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যদি মনে হয়, যদি ভালো লাগে তাহলে কমেন্টে মতামত প্রকাশ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।